হ্যান্ড পেইন্টের বিজনেস কিভাবে শুরু করবেন, কি কি লাগে, আমি কোন রং ব্যবহার করি, আমি কোনো আর্ট কোর্স করাই কিনা, এক কালারের শাড়িগুলো কোথায় থেকে আনি, কত টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছি, আমার এই পেজটা কতদিন আগের, আমি কিভাবে বিজনেস শুরু করেছি, এই সব কিছুরই উত্তর থাকছে এই ভিডিওতে। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আমি তাসনিয়া তামান্না বাঁধন, ওনার অফ রং তুলি, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আরেকটা ডিটেলস ভিডিওতে। ইদানিং ঘন্টায় পেজে 100টা মেসেজ আসলে তার মধ্যে থেকে 40-50টা মেসেজ এটা নিয়েই থাকে যে আপু আমিও বিজনেস শুরু করতে চাই, আপনি কিভাবে শুরু করেছেন, আপনি কোন কোন রং কোন কোন শাড়ি ইউজ করেন। সবাইকে তো এভাবে বলে বলে দেওয়া সম্ভব না, তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিও করে দেই। প্রথমেই বলি, আপনাকে কোনো একটা কিছু নিয়ে আগাতে হলে আপনাকে অনেক অনেক ধৈর্য ধারণ করতে হবে। আর আপনার যেটা লাগবে আপনার ফ্যামিলি, হাজবেন্ড, প্রিয় মানুষের সাপোর্ট, যেটা ছাড়া আপনি কখনোই কোনোদিনও কোনো সেক্টরে গিয়েও আগাতে পারবেন না। বিজনেস কম বেশি টাকা নিয়ে শুরু করাই যায়, তবে যেটা আমাদের মেয়েদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে সাপোর্ট। আলহামদুলিল্লাহ আমি সবার থেকে এতটুকু সাপোর্ট পেয়েছি বলে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। অনেকেই আমাকে বলে আপু আমি টুকটাক আর্ট পারি, আমি বিজনেসটা করতে চাই, কিভাবে করব। কোনো একটা কিছু করতে গেলে টুকটাক পারলেই হয়ে যায় না, আপনাকে অনেক দিন ধরে প্র্যাকটিস করতে হবে। আমি এই হ্যান্ড পেইন্টের বিজনেসে কিন্তু হুট করে চলে আসিনি, আমি আস্তে আস্তে ধীরে ধীরে নিজের আর্টের স্কিলটাকে বাড়িয়েছি, তারপরে আমি এসেছি। যখন আপনার নিজের কাছে আপনার আর্টটাকে ভালো লাগবে, আপনি যখন মনে করবেন যে না আমি এই জিনিসটা বিক্রি করার মতো যোগ্যতা রাখি, তখন আপনি একটা বিজনেস শুরু করতে পারেন। কারণ হ্যান্ড পেইন্টের জগতে এসে আপনি যে কোনো ধরনের আর্ট করে দিলেন সেটা কাস্টমারের ভালো লাগবে এমনটা কিন্তু না। আমি আমার বিজনেসটা শুরু করেছি 1 বছরও হয়নি, এর মধ্যে আলহামদুলিল্লাহ আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, আমি অনেক অর্ডারের কাজ করতে পেরেছি। কাস্টমারের ক্ষেত্রে সবচেয়ে কমন প্রশ্নটা যেটা পাই যে এই রংগুলা উঠে যাবে কিনা, না এই রংগুলা কখনোই উঠবে না। আর আমি কোন রং ব্যবহার করি, আমি এই যেরকম কৌটার রংগুলা ব্যবহার করি, ফেব্রিক কালার ছোট বড় মাঝারি এই 3 সাইজেই পাওয়া যায়। আর এই ফেব্রিক্যাল অ্যাক্রিলিক কালারগুলো কেউ চাইলে ব্যবহার করতে পারেন। একবারে সব কালার কিনে না নিয়ে যে বেসিক যে কালারগুলো আছে, যেগুলো আমাদের প্রয়োজনে লাগে, সেই কালারগুলো আমরা কিনে তারপরে বিজনেস শুরু করতে পারি। তারপর আসা যাক তুলির ব্যাপারে, আমি কোন তুলিগুলা ইউজ করি। আমি আসলে এক এক সময় এক এক তুলি ইউজ করি, আমার যখন যেটা ভালো লাগে। নির্দিষ্ট কোনো তুলি নাই যে এই ডিজাইনটার জন্য এই তুলিটাই লাগবে। আমি কিপ স্মাইলিং এর তুলিটাই বেশি ব্যবহার করি। আপনারা একবারে সেট ধরে না কিনে 2-4টা কিনে তারপর সেগুলা দিয়ে প্র্যাকটিস করতে পারেন। আর আমার মাঝে মাঝে কোনো তুলি পছন্দ না হলে আমি এরকম প্রয়োজন অনুসারে সেটা কেটে তারপরে আমি আমার মাপ মতো তৈরি করে নেই। যেমন এই তুলিটা, এটা 0 সাইজের তুলি, তারপরও আমার একটা শার্প লাইনার তৈরি করার জন্য আমি এটার মাথা কেটে নিয়েছি। এরকম আমার অনেক তুলি আছে। এরপর আসা যাক আমি কিসের উপর রেখে হ্যান্ড পেইন্টের কাজ করি। আমি এই যেরকম একটা ফ্রেমের উপর রেখে কাজ করি। এটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম, এর দাম মনে হয় 2000 থেকে 2500-র মধ্যে ছিল। এই যে এই লাঠিটার মধ্যে যে ফাঁকা ফাঁকা ঘরগুলো আছে, সেটা এই লাঠিগুলোর সাহায্যে দিয়ে তার উপরে ওই যে লম্বা তাকগুলো দিয়ে সেট করে তারপরে আমি আর্টের কাজ করি। তবে যারা বিগিনার আছেন আমি তাদের শুরুতেই বলবো না যে আপনারা এরকম একটা ফ্রেম কিনে তারপর বিজনেস শুরু করেন, কারণ এটা অনেক কস্টলি হয়ে যায় অনেকের কাছে। যেমন আমার কাছে, আমি শুরুতে এরকম ফ্রেম ইউজ করি নাই। আমি শুরুতে জানালার সাথে কাপড় আটকে তারপর আমি চেয়ারের সাথে কাপড় আটকে ডিজাইন করেছি। আর এই ফ্রেমের সাথে এরকম আলপিন দেয়া থাকে, যার সাহায্যে আমরা শাড়িটাকে আটকে কাজ করতে পারি, একদম টান টান ভাবে আটকে তারপর কাজ করতে সুবিধা হয় অনেক। এটার 2টা সিস্টেম থাকে, একটা হচ্ছে আলপিনের সাহায্যে আর একটা হচ্ছে ক্লিপের সাহায্যে। আমি এই আলপিনটাই নিয়েছি। একটা শাড়ি তৈরি করতে গেলে আপনাকে অবশ্যই শাড়িটা টান টান করে সেট করে নিতে হবে, না হলে ডিজাইনগুলো ভালোভাবে করা যাবে না, অনেক অসুবিধা হবে করতে। এবার আসি আরেকটা প্রশ্নে, যে আপনাকে বিজনেস করতে হলে কত টাকা পুঁজি নিয়ে তারপর নামতে হবে। এটা এমন কোনো বিষয় না যে আপনাকে 10-20 হাজার টাকা পুঁজি নিয়ে তারপরে আপনাকে মাঠে নামতে হবে। আপনি 2-3 হাজার টাকা হাতে নিয়েও বিজনেস শুরু করতে পারেন। যেমন আমি নিজেই মনে হয় 3000 বা 2000 এরকম টাকা হাতে নিয়ে বিজনেস শুরু করেছিলাম। আমার প্রথম অর্ডারটা ছিল একটা পাঞ্জাবি, তাও আবার কোরবানি ঈদের আগে দিয়ে সেই আমি অর্ডারটা পেয়েছিলাম। এবার আসি আমি শাড়িগুলো কোথা থেকে নিই। যেহেতু আমি টাঙ্গাইলের মেয়ে, আমি একদম কারখানা থেকে গিয়ে শাড়ি দেখে নিয়ে আসতে পারি। আপনারা যদি কেউ বিজনেসের জন্য শাড়ি নিতে চান আমার কাছ থেকে নিতে পারেন। আমি আপনাদের সাজেস্ট করব যে বেশি দাম দিয়ে শাড়ি না কিনে আপনারা কম দামে হাফ সিল্ক শাড়ি কিনে বিজনেস শুরু করতে পারেন। 5-6টা শাড়ি কিনে আপনি আপনার রেফারেন্স পিক হিসেবে কাস্টমারের জন্য রাখতে পারেন, সেগুলোতে ডিজাইন করে। আরেকটা প্রশ্ন হচ্ছে আমি কোনো আর্টের কোর্স করাই কিনা। যেহেতু আমি নিজেও একজন স্টুডেন্ট, পড়াশোনার পাশাপাশি আমি এই বিজনেসটা চালিয়ে
চালিয়ে যাচ্ছি। তাই আমি এখন পর্যন্ত কোনো আর্টের কোর্স করানো বা এরকম কোনো কিছু তৈরি করিনি। তবে রেগুলার আমি এরকম অনেক মেসেজ পাচ্ছি যে আপু আপনি কোথা থেকে শিখেছেন, আপনি আমাদের শেখাবেন কিনা, আপনি কোনো আর্টের কোর্স করান কিনা। তাদের কথা চিন্তা ভাবনা করে ভবিষ্যতে আমার কিছু একটা করার ইচ্ছা আছে। দেখা যাক, আল্লাহ সহায় হলে সেই ইচ্ছাটাও পূরণ করে ফেলবো। আমার জন্য যদি কিছু মানুষের সাহায্য হয়, কেউ যদি তার পরিবারের স্বপ্ন পূরণ করতে পারে, কেউ যদি তার পরিবারের পাশে দাঁড়াতে পারে, নিজের স্বপ্ন পূরণ করতে পারে, তাহলে ক্ষতি কি। তবে আপনার এমন কোনো ধারণা রাখা যাবে না যে বিজনেস শুরু করার সাথে সাথে আপনি অনেক অনেক অর্ডার পেয়ে যাবেন, আপনার কাস্টমার অনেক আসবে, এরকম কিছু না। বিজনেসটা এমন না যে আপনি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট পাচ্ছেন। কোনো মাসে দেখা যাচ্ছে যে আপনার 10-20 হাজার টাকাও সেল হতে পারে, আবার কোনো মাসে দেখা যায় 2-4 হাজার টাকা সেল হচ্ছে, আবার কোনো মাসে দেখা যায় সেলই হচ্ছে না। এই মনোভাবটা নিয়ে আপনার বিজনেসে নামা যাবে না যে অনেক অনেক টাকা পাবো, বিজনেস একদম কাস্টমারে ভরে যাবে, এরকম কিছু না। আপনি অনেক ফ্রড কাস্টমার পাবেন, দেখবেন আপনার অনেক প্রোডাক্ট রিটার্ন আসতেছে, ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করে অনেকে নিচ্ছে না, তবু আপনার ধৈর্য হারা হওয়া যাবে না। তো আজকে এই পর্যন্তই। আপনাদের যদি আমার বিজনেস নিয়ে আরো কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে একটা মেসেজ দিয়ে রাখবেন, আমি সময় করে আপনাদের মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।